3 ফেব্রুয়ারি সকাল আমরা চলে এসেছি ডেনভার এয়ারপোর্টে আমাদের আবার একটা মুভমেন্টের জন্য। আমি আমার আগের ব্লগেই বলেছিলাম আমাদের আবার মুভমেন্ট আছে আর আমরা এবার মুভ করছি টেক্সাসে। তো টেক্সাসে আসার আমাদের ফ্লাইট ছিল ফেব্রুয়ারি 3 তারিখে আর আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কারণ ফ্লাইট ছিল সকাল 10টায়। তো ব্রেকফাস্ট খাওয়া হয়নি, আমরা সেটাই এয়ারপোর্টে বসেই সেরে নিচ্ছিলাম। এটাই সেই সময় যে সব কিছু আমরা সিকিউরিটি চেকিং করিয়ে ফ্রি হয়ে বসে আমরা আমাদের ব্রেকফাস্ট খাচ্ছিলাম এই সময়টায়। আর এই দিন প্রচুর স্নো পড়েছিল। 2 ফেব্রুয়ারি রাত থেকে শুরু হয়েছিল বৃষ্টি আর আমাদের আসার দিন এরকমই স্নো, এত পরিমাণে স্নো পড়েছিল যার জন্য আমাদের ফ্লাইটটাও কিন্তু প্রচুর ডিলে করেছিল। 2.5 ঘন্টা মতন আমাদের ফ্লাইট ডিলে ছিল। এই ব্লগটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমেরিকার অ্যাপার্টমেন্টগুলোর দাম কেমন হয়, মিডিয়াম বাজেটের অ্যাপার্টমেন্টগুলোর দাম কেমন হয়, সেটার কি কি সুবিধা থাকে সেই সব কিছু। তো আমি ডেনভারেও 6 মাস ছিলাম আর এখন সবে আমরা টেক্সাসে শিফট করেছি। তো দুটো জায়গাতেই আমরা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটে থেকেছি, ডেনভারেও যেখানে ছিলাম আর এখানেও দুটো জায়গাতেই আমরা স্কুল দেখে কিন্তু অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম। তো আমেরিকাতে স্কুল জোন যেখানে ভালো হয়, স্কুলের রেটিং যেখানে বেশি থাকে সেখানে অ্যাপার্টমেন্টের ভাড়া কিন্তু একটু বেশি থাকে, বাড়ির দামও বেশি হয়, বাড়ির ভাড়াও কিন্তু বেশি থাকে। তো আমরা ডেনভারে যে অ্যাপার্টমেন্টটায় থাকতাম সেখানটায় আমাদের ভাড়া ছিল মান্থলি $2000, মানে সেটা ভারতীয় টাকায় 1,60,000 টাকারও একটু বেশি। এটা আমরা যে টেক্সাসে মানে ডালাসে যে অ্যাপার্টমেন্টটা সেই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটে আমরা ঢুকে পড়েছি। ঢুকেই এরকম একটা ওপেন স্পেস, আর ওপেন স্পেসের পাশে এরকম কিছুটা গিয়ে তারপরে বা হাতে আছে এরকম একটা ব্যালকনি। তো ব্যালকনিটা বেশ সুন্দর, কিন্তু ব্যালকনিটা আমি খুলে দেখালাম না তোমাদের, কারণ এখানে প্রচুর পরিমাণে পায়রাতে পটি করে রেখে গেছে, পুরো ব্যালকনিটা নোংরা, এটা ওরা পরিষ্কার করে দেয়নি। আর ডান পাশেই ঢুকেই এরকম একটা জায়গা, এই জায়গাটা ডাইনিং স্পেস হিসাবে ইউজ হবে, পাশেই হচ্ছে কিচেন। তো কিচেনে এখানে থাকে যেটা আমার ডেনভারেও ছিল, এখানেও একটা ডিশওয়াশার থাকে। এটা হচ্ছে দেখো গ্যাস স্টোভ। তো গ্যাস স্টোভ আমার ওখানে ছিল ওটা গ্লাস, বাট ওপরটা পুরো গ্লাস ছিল, গ্লাস কভার ছিল। এখানে কিন্তু সেটা নেই, এখানে কয়েল সিস্টেম। আর ওপরে থাকে এরকম একটা মাইক্রো ওভেন, নিচে থাকে বেকিং ওভেন। আর পুরো জায়গাটা এরকম ক্যাবিনেট মতন করা থাকে ওপর দিয়ে নিচ দিয়ে। আর এই একটা ডিশওয়াশার থাকে। তো এই ডিশওয়াশারটা কিন্তু আমার ডেনভারের ডিশওয়াশারের থেকে একটু ছোট। আর একটা ফ্রিজ থাকে, পাশেই থাকে একটা প্যান্ট্রি। তো এখানে মোটামুটি রান্নাঘরের সমস্ত জিনিসপত্র রাখার একটা জায়গা এরকম করা থাকে। আর একটা জিনিস থাকে যেটা আমার ওখানে ছিল, এখানে নেই, মানে ডেনভারে ছিল ফ্ল্যাটের মধ্যেই, সেটা ওয়াশার ড্রায়ারটা কিন্তু ইনক্লুড ছিল, এখানে সেটা নেই। এখানে একটা পাবলিক ইউজ মানে সবার ইউজের জন্য আলাদা একটা লন্ড্রি রুম আছে, সেখানে গিয়ে তুমি জামা কাপড় কেচে ড্রাই করে নিয়ে আসতে পারো। আর আদারওয়াইজ ঘরে নিতে গেলে আলাদা রেন্ট নিতে হবে। কিচেনের ওই জায়গাটা থেকে বেরিয়ে পাশেই আবার একটা এরকম ছোট্ট করে একটা ক্লোজেট, তো এখানেও জিনিসপত্র রাখা যাবে। আর তার পাশেই একটা বাথরুম। তো বাথরুমের ছবিটা মানে দেখাচ্ছি বলে সরি, কিন্তু মোরারলেস একটা আইডিয়া দেবো এখানে ফ্ল্যাটের, সেই জন্য আমি বাথরুমটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখানে এরকম একটা ক্লোজেট মতন করা। তো এই ক্লোজেটটা কিন্তু মেনলি ক্লোজেট হিসাবে ইউজ করা যেতে পারে, অথবা এইখানে ওয়াশার ড্রায়ার যদি রেন্ট নেওয়া হয় তাহলে এখানে সেই সিস্টেমটা করা আছে, এখানে ওয়াশার ড্রায়ারটা রাখা যাবে। এরপরে ঢুকেই একটা রুম বা হাতে, এটা একটা ছোট রুম। তো এই রুমের এটা একটা রুম যেটা বলছি। তো এই রুমের মধ্যে একটা এরকম ক্লোজেট দেওয়া। তো এখানে সব রুমেই ক্লোজেট থাকে। তো এই একটা রুম, আর এই পাশ থেকে ঢুকে আর একটা রুম যেটা মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমটা বেশ বড়, ওই রুমটা ছিল একটু ছোট, বাট মাস্টার বেডরুমটা অনেকটাই বড় জায়গা। আর মাস্টার বেডরুমের সঙ্গেও থাকে একটা ক্লোজেট আর একটা বাথরুম। তো এই ক্লোজেটটাও বেশ বড় ক্লোজেটটা। আর এখানে ক্লোজেটগুলো এরকম একটা রুমের মতন করা থাকে। মাস্টার বেডরুমের সঙ্গে যে ক্লোজেটটা থাকে সেটাই ওরকম থাকে, রুম প্যাটার্নের একটা ছোট্ট। আর সেখানে জিনিসপত্র হ্যাং করানোরও জায়গা আছে, ওপরটা এরকম তাক মতনও করে দেওয়া আছে। এছাড়া এখানে যদি কেউ চায়, কেউ ড্রায়ার বা চেস্টগুলো রেখে এখানে জায়গাটা গুছিয়ে রাখার মতন অনেকটা স্পেস থাকে, তো ভালোভাবে গুছিয়ে রাখা যায়। আর পাশেই থাকে এরকম একটা অ্যাটাচ বাথরুম। তো আমাদের এই ফ্ল্যাটটার রেন্ট আছে $1950, মানে ভারতীয় টাকায় সেটা 1,60,000 টাকা মতন দাঁড়াচ্ছে। তো এই ছিল মোটামুটি একটা অ্যাপার্টমেন্ট ট্যুর, ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চলো আজকের জন্য টাটা, বাই।